গঙ্গার ধারে অসাধারণ পরিবেশে একবেলার জন্য এই আশ্রমে এলে আপনারা মোহিত হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন, বিস্মিত হয়ে যাবেন। ভ্রমণামিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, সকলে খুব ভালো থাকুন এবং ভ্রমণামিতের পাশে থাকুন, সাথে থাকুন। আজ 9ই আগস্ট 9th আগস্ট 2024 আমি পৌঁছে গেছি আগরপাড়ার মা আনন্দময়ীর আশ্রমে। এই ভিডিওতে আমি আপনাদের মা আনন্দময়ীর জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে বর্তমানে এই আগরপাড়ার আনন্দময়ী আশ্রমের সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং এই আশ্রমে থাকা এবং ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। গঙ্গার ধারে অসাধারণ এক পরিবেশে মা আনন্দময়ী আশ্রমে পৌঁছবেন কিভাবে, এখন বিস্তারিতভাবে আমি সেটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। অনেকভাবেই আগরপাড়া মা আনন্দময়ী আশ্রমে পৌঁছানো যায়। প্রথমেই বলি, যারা শিয়ালদাহ বা বারাকপুরের দিক থেকে আসবেন তাদের নামতে হবে আগরপাড়া। যারা মেট্রো রেলে হাওড়া বা কবি সুভাষ থেকে আসবেন, দমদম পর্যন্ত মেট্রো রেলে এসে বারাকপুরগামী ট্রেন ধরে নামতে হবে আগরপাড়া। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আগরপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চলে এসেছি বাইরে টিকিট কাউন্টারের সামনে দিয়ে। আর সামনেই দেখতে পাচ্ছেন অটো। এই অটো চেপেই আমি এখন রওনা দেব আজকের গন্তব্যের উদ্দেশ্যে। এই অটো ভাড়া নেবে 14 টাকা এবং সময় লাগবে 7 থেকে 10 মিনিট। এখন অটো এসে দাঁড়িয়েছে বিটি রোডের তেঁতুলতলা বাস স্টপে। যারা হাওড়া বা ডানলপ বা বারাকপুরের দিক থেকে আসবেন তাদের নামতে হবে এখানে। এখান থেকে অটো পাবেন মা আনন্দময়ী আশ্রমে যাওয়ার জন্য। আর এখন আমি বিটি রোড ক্রস করে চলে যাচ্ছি ইলিয়াস রোডের দিকে। অটো আমাকে এখানে নামিয়ে দিল। এটা হচ্ছে ইলিয়াস রোড। আর ঠিক বাঁ দিকে টার্ন নিলেই এখন আমি পৌঁছে যাব আজকের গন্তব্যে, অর্থাৎ মা আনন্দময়ীর আশ্রমে। মাটি ভাবলে বিগ্রহ নেই, বিগ্রহ ভাবলে মাটি নেই। ভাবনায় দুঃখ, ভাবনাতেই আনন্দ। এমন ভাবনা থেকে সংসারের দুঃখ, বিষাদ, কষ্ট থেকে আলোর পথ দেখিয়েছিলেন তিনি। পিতা বিপিন বিহারী ভট্টাচার্য, মা মোক্ষদা সুন্দরীর কন্যা। আধ্যাত্মপীঠ ভারতবর্ষে নির্মলা সুন্দরী থেকে হয়ে ওঠেন মা আনন্দময়ী। আমার নাম পরেশ চ্যাটার্জি। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মায়ের সেবায় আছি। মায়ের জন্ম বৃত্তান্ত বলার ক্ষমতায় অধমের নেই। যেটুকুনি আছে সেটুকুনি আমি চেষ্টা করছি বলার। 1895 সালে 30 এপ্রিল মা আবির্ভূত হয়েছিলেন। অখণ্ড ভারত যখন ছিল সেই সময়ে ত্রিপুরা জেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামে। মা যখন আবির্ভূত হয়েছেন, মায়ের ঠাকুমা বলছেন বাচ্চাটা যখন আবির্ভূত হলেন, মা যখন আবির্ভূত হলেন তখন হাসছেন। তো পরে যখন মায়ের একটু জ্ঞান হলো তখন তাকে প্রশ্ন করা হলে বলে, তুমি শিশু জন্মালে কাঁদে আর এ হাসছে কেন? প্রশ্ন করাতে তিনি বললেন, আমি দেখছিলাম বেড়ার ফাঁক দিয়ে বহুত মুনি ঋষি দেবদেবীরা এসে
মানে মাকে অভ্যর্থনা জানাচ্ছেন, পৃথিবীতে দেবী আবির্ভূত হয়েছেন। সারা ভারতবর্ষে মা আনন্দময়ীর ২৬টি আশ্রম আছে। প্রধান শাখা অবস্থিত হরিদ্বারের পূর্ণ দক্ষ যজ্ঞ ভূমিতে। আর আগরপাড়ার এই মা আনন্দময়ী আশ্রম, যা প্রায় ৬৫ বছরের বেশি প্রাচীন, এই আধ্যাত্মপীঠ ঠিক কবে গড়ে ওঠে? 1958 সালে 30 এপ্রিল এই আশ্রম প্রতিষ্ঠা হয়। পুরনো যে অফিস বিল্ডিংটা রয়েছে, এটা ভূপেন বোসদের বাগান বাড়ি। কিনেছিলেন সেই সময় কোন একজন চারু ঘোষ নামে কোন এক ভদ্রলোক। পরবর্তীকালে জানা গেল তিনি মায়ের ভক্ত। তো এখানে মা কি করে এলেন সেটা একটু ছোট করে জেনে নেওয়া দরকার। পাঁচিলের পাশেই গৌরী সেনের একটা শিব মন্দির আছে। মায়ের শিব মন্দিরে এসে 2-3 রাত্রি ছিলেন। তো মার সাথে ছিলেন ভোলানাথ ভাইজি। যেমন গোলাপ ফুল ফুললে ফুলটা সবার নজরে আসে, একটা ফুল ফুটেছে সুন্দর, সেরকম একজন তারা দর্শন করতে এসে দেখলো যে কোনো একজন মহিলা আর 2জন লোক এই মন্দিরে রয়েছে। ছিল না তখন, তো তখন মা এই আশ্রমের গেট, এই গঙ্গার পাড়ের দিকে পাইচারি করতে ঢুকলেন। তখন গাছগাছালি জঙ্গলে ভর্তি। ঘোরাফেরার পর মা বলেন, এই জায়গাটা কার, একটু সন্ধান করো, কারণ এই যে পূর্ণভূমি, এখানে চৈতন্যদেব এসে বিশ্রাম নিতেন। বহু বছর আগে অনেক মুনি ঋষি এখানে তপস্যা করেছেন। তো তাদের অস্থি এই ভূমির মধ্যে রয়েছে, যার ফলে এই ভূমির একটা বিশেষ মাহাত্ম্য আছে। খোঁজা হলো যে কে কিনেছে, দেখো যিনি কিনেছেন তিনি বললেন ঠিক আছে, এই বাড়িটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু আমার রেজিস্ট্রি খরচ বাবদ 900 টাকা লেগেছে। তো আমি 900 টাকা পেলে এই বাড়িটা, প্রায় 9.5 বিঘা জমির উপরে এই বাড়িটা। মা যখন আসেন তখন শুধু এই বিল্ডিংটাই ছিল, পুরনো বাড়ি, জানলা খোলা, এদিকে ওদিকে পাখিরা বাস করে। তো এই যেখানে বসে রয়েছে অফিস বিল্ডিং এর উপরে ঘরটায় মা প্রথম উঠলেন, মানে আসলেন। 13 জন মহিলা ভক্ত বিটি রোড থেকে ব্যান্ড বাজিয়ে, মানে ভক্তরা যে কজন ভক্ত ছিলেন 13 জন মহিলা ছিলেন সঙ্গে, তার জন্য পুরুষও ছিল কয়েকজন। পায়ে হেঁটে মা, তখন কাঁচা রাস্তা, আগরপাড়ার কোনো এত রকম ডেভেলপমেন্ট হয়নি, মা এসে প্রথম এই উপরের ঘরে উঠলেন। আমি যে বাড়ির দিকে এখন ক্রমাগত এগিয়ে যাচ্ছি, এই বাড়িটিতেই প্রথম মা আনন্দময়ী এসে বসবাস শুরু করেন। আমি এখন আপনাদের মা আনন্দময়ী যে ঘরে বসবাস করতেন সেই ঘরে নিয়ে যাব। 1958 সালের 30শে এপ্রিল বিটি রোড থেকে শোভাযাত্রা করে এই বাড়িতে প্রবেশ করেন মা আনন্দময়ী। সঙ্গে ছিলেন তার ভক্তগণ, যার মধ্যে 13 জন মহিলা বিশেষ ভক্ত ছিলেন। বর্তমানে এই বাড়ির সিঁড়ি, বারান্দা, ঘর সবই অতীতের স্মৃতিকে সযত্নে আগলে রেখেছে। এই বাড়িতে প্রবেশের পর মা 3 রাত্রি বাস করেন এবং আশ্রমের কর্মকাণ্ড শুরু করেন। এই ঘরেই থাকতেন মা আনন্দময়ী। এখন আপনারা দেখছেন মায়ের শয্যা, আর শয্যার ঠিক সামনে রয়েছে মায়ের পাদুকা। মায়ের ঘরের ঠিক পিছনে রয়েছে একটি বিশাল হলঘর। বর্তমানে এটি ভক্তদের বিশেষ আকর্ষণের কেন্দ্র। এখানে মায়ের ব্যবহার করা জিনিসপত্র ছাড়াও বাবা ভোলানাথ ও ভাইজির প্রতিকৃতি সাদরে পূজিত হয়। যেখানে মা থাকেন সেখান থেকে সরাসরি বিপরীত দিকে অর্থাৎ নাট মন্দিরের দিকে যাওয়ার জন্য ওপর দিয়ে একটা সেতু বানানো রয়েছে। এই সেতুর উপর দাঁড়িয়ে মন্দিরের শোভা কিন্তু অবর্ণনীয়। চলুন আমরা এখান থেকে মন্দিরটা দেখে নিই। আমরা এখন সরাসরি দেখছি মায়ের দোতলা, যেখানে মা বসবাস করতেন। আর ডান দিকে এখন আমরা দেখতে পাচ্ছি মন্দির, যে মন্দির নবনির্মিত মন্দির। আর এই হচ্ছে নাট মন্দিরের ছাদ। আর এবার আমরা আরও যদি ঘুরে একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চবটী আসন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামস্থলে যাওয়ার রাস্তা।
আমরা এখন অতি পবিত্র স্থানে পৌঁছে গেছি। মা আনন্দময়ীর আশ্রমে। এই স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি জড়িত আছে। বর্তমানে এখানে জপ কুঠির নামে মন্দির স্থাপিত হয়েছে, যেখানে প্রত্যেক রবিবার অখণ্ড জপ ধ্যান অনুষ্ঠিত হয়। এখন আপনাদের নিয়ে এসেছি পঞ্চবটী আসনে। মা আনন্দময়ী আশ্রমের এই পঞ্চবটী আসনে 5টি বৃক্ষ প্রতিষ্ঠিত আছে। এখানে রয়েছেন পঞ্চানন শিব। এই স্থানে প্রত্যেক বছর 1 জানুয়ারি রুদ্র অভিষেক ও রুদ্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রুদ্র যজ্ঞ কুণ্ড। এছাড়া মন্দিরের বিভিন্ন প্রান্তে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি, যেগুলো ঘুরে দেখতে আপনাদের ভালোই লাগবে। আমার পিছনে একটা পুকুর রয়েছে, অসাধারণ পুকুর। আর এই পুকুরের সামনেই রয়েছেন দেবী গঙ্গা। দেবী গঙ্গার একটি মূর্তি রয়েছে। আর এই আমার কথার সঙ্গে সঙ্গে যাদের শব্দ শুনতে পাচ্ছেন, তারা আসলে রাজহাঁস। এই পুকুরে যারা রাজ করেন। চলুন আমি আপনাদের রাজহাঁসগুলোও দেখাই, অসাধারণ লাগছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দোল মঞ্চের সামনে। মা আনন্দময়ীর আশ্রমে কিন্তু দোল উৎসবও হয়। আর দোল উৎসব যেখানে হয় সেটি ঠিক এইখানে, অর্থাৎ এই দোল মঞ্চে। দোল মঞ্চের পাশেই রয়েছে ভগবত যজ্ঞ কুঠির। এখানে বছরে 7 দিন টানা যজ্ঞ চলে। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি গৌশালায়। মা আনন্দময়ীর আশ্রমে গৌশালা আছে, যেখানে গৌমাতাদের সেবা করা হয়। সেই জায়গাটাও আমি আপনাদের এখন দর্শন করাচ্ছি। গৌশালা দেখলাম। এবার মা আনন্দময়ী আশ্রমের যে ধ্যানপীঠ, সেই ধ্যানপীঠে আপনাদের নিয়ে যাচ্ছি। এই আশ্রম গড়ে উঠেছিল মায়ের সান্নিধ্যে ধ্যান জপ করে ভক্তবৃন্দের মানসিক আনন্দ লাভের উদ্দেশ্যে। সে কথা মাথায় রেখেই গড়ে উঠেছে এই ধ্যানপীঠ। সুবিশাল এই ধ্যান মন্দিরের পরিবেশে প্রবেশ করলেই মনের সব ব্যাকুলতার অবসান হয়। এই স্থানে মা আনন্দময়ীর মর্মর মূর্তির সামনে বসে ভক্তগণ ধ্যান করেন তাদের মানসিক প্রশান্তির জন্য। আমাদের হিন্দু মতে বা পঞ্জিকা মতে যতগুলো পালা পার্বণ আছে, সমস্তগুলোই কিন্তু এই মা আনন্দময়ী আশ্রমে পালিত হয়। তো আমি তারই দুটো অংশ এখন আপনাদের সামনে তুলে ধরবো। সামনেই দুর্গাপুজো। সেই দুর্গাপুজো উপলক্ষে মায়ের যে মূর্তি, সেই মূর্তি করার কাজ শুরু হয়ে গেছে। আর এখানে রয়েছে একটি রথও। আমি দুটোই আপনাদের দেখাবো, মা দুর্গার যে মূর্তি তৈরি হচ্ছে সেটি এবং রথ। আপনারা এখন দেখছেন মা আনন্দময়ী আশ্রমের মা দুর্গা, আর পাশেই রয়েছে রথ।
আমি এখন আপনাদের নিয়ে এসেছি মূল মন্দিরে। এই মন্দিরে মোট 4টি গর্ভগৃহ আছে। মা আনন্দময়ীর পাশাপাশি এখানে অবস্থান করেন মা কালী, এবং ঠিক তার পাশের গর্ভগৃহে মায়ের পূজিত বিভিন্ন দেবদেবী অবস্থান করছেন। মায়ের গর্ভগৃহের ডান প্রান্তে রয়েছেন ভাইজি ও বাবা ভোলানাথের মন্দির। গর্ভগৃহের সামনেই সুবিশাল নাট মন্দির, যে স্থানে দিবারাত্র ভক্তগণের ভজন কীর্তনে মুখরিত থাকে। যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতি ভালোবাসেন, গাছপালা ভালোবাসেন, তাদের জন্য বলছি মা আনন্দময়ী আশ্রম আপনার জন্য একেবারে উপযুক্ত। আজকে 9 তারিখ পরন্ত বিকেলে আমি এখানে পৌঁছে গেছি, এবং পৌঁছে যা যা দর্শন করছি আর যা যা অনুভব করছি তা প্রকাশ করার মতো ভাষা হয়তো কম পড়ে যাবে। আমি ঠিক আপনাদের বোঝাতে পারবো না, আপনারা যতক্ষণ না নিজে এখানে এসে পৌঁছবেন। তাই খুব তাড়াতাড়ি মা আনন্দময়ীর আশ্রমে আপনারা চলে আসুন এবং উপভোগ করুন এই স্বর্গীয় স্থানে ধর্মীয় আশ্রম। মা আনন্দময়ীর আশ্রমে এসে আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন, এবং রয়েছে থাকারও জায়গা। তবে থাকার ক্ষেত্রে খুব স্পেসিফিক কিছু মানুষকে সুযোগ দেওয়া হয়, এবং ভোগ প্রসাদ প্রত্যেকের জন্য রয়েছে। বিস্তারিত তথ্য আমি অফিস থেকে সরাসরি জেনে নেব। আশ্রমে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। 11টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। 100 টাকা কুপনের ধার্য করা হয়েছে। আর থাকার ব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে, অনেকগুলি গেস্ট হাউস আছে, কিন্তু অজানা লোকদের সচরাচর থাকতে দেওয়া হয় না, কারণ একটা রেফারেন্স দরকার। কোনো না কোনো সূত্রে যে আমার কেউ চেনা জানা আছে বা এ আছে, এরকমগুলোই বেশি দেওয়া হয়। বয়স হয়ে গেছে, এরা ঈশ্বর সেবাই একমাত্র পথ, সেই সব লোকেদের থাকতে দেওয়া হয়। তাদের আধার কার্ড বা যা যা ডকুমেন্ট আছে নিয়ে থাকার ব্যবস্থা আছে। 2553-1208 এটা ল্যান্ডলাইন। অফিস 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে যদি কোনো কিছু কারো জানার থাকে এই নাম্বারে ফোন করলে সবটাই জানা যাবে। পরেশবাবুর মুখে আপনারা শুনলেন এখানে থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে একাধিক অতিথি নিবাস, তারই একটা ভোলানাথ ধাম। চলুন আপনাদের ভোলানাথ ধাম অতিথি নিবাস ঘুরে দেখাই। আপনাদের এখন আমি দেখাচ্ছি, এই হচ্ছে ভোলানাথ ধামের অতিথি নিবাস। এই ঘরগুলোতেই যারা অতিথি এখানে আসবেন তারা থাকতে পারবেন। তবে এই মুহূর্তে যেহেতু আমার কাছে বা আমার সঙ্গে যিনি এসছেন তার কাছে চাবি নেই, আমি আপনাদের ঘরগুলো দেখাতে পাচ্ছি না, কিন্তু বাইরেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে ব্যবস্থা কিন্তু যথেষ্ট ভালো। ভোলানাথ ধামের সুবিধা যেগুলো আপনারা পাবেন এখানে থাকলে, প্রথমত হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল পাবেন, আর প্রত্যেকটা ঘরে রয়েছে এসি এবং অ্যাটাচ বাথ। এই ঘরে থাকতে গেলে কীরকম প্রণামী বা দক্ষিণা লাগে, এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এখন আপনাদের দেখাচ্ছি আমি মা আনন্দময়ীর যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেটি হয় এই ওপরে, অর্থাৎ নাট মন্দিরের ঠিক ওপরে। এই ভোগ প্রসাদ পেতে গেলে কি করতে হবে সেটা এই মুহূর্তে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। সকাল 11টার মধ্যে ক্যাশ কাউন্টারে এসে 100 টাকার বিনিময়ে আপনারা কুপন সংগ্রহ করতে পারেন। এবার চলুন মা আনন্দময়ী আশ্রমের পাবলিকেশন অফিসের ভেতর থেকে ঘুরে আসি। এখানে
মা আনন্দময়ীর নানান দুর্লভ মুহূর্তের ছবি এবং সংগ্রহ করার জন্য মেমেন্টো আছে, যা আপনারা উপহার দেওয়ার জন্য বা নিজের কাছে রাখতে কিনতে পারেন। এখন আমরা দেখছি একই ফ্রেমে মা আনন্দময়ী এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পাবলিকেশন অফিসের ঠিক ডান দিকে রয়েছে দূর থেকে যে সমস্ত ভক্ত আসবেন তাদের জন্য পানীয় জল এবং ওয়াশরুম বা বাথরুম বা টয়লেটের ব্যবস্থা। এবার আপনাদের যেটা দেখাবো, এটা কলকাতার বুকে দেখতে পাওয়া একরকম সৌভাগ্য। এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ, যেটা সাধারণত উত্তরাখণ্ডের হিমালয়ান অঞ্চলে, পার্বত্য অঞ্চলে হয়ে থাকে, কিন্তু এই বাংলার খাস কলকাতার বুকে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। রেণু রনা রনা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার ভ্রমণামিতে চ্যানেলে এলেন এবং ভিডিও দেখলেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো টাটা।